নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার। দেখুন, যেই আলুর খোসা আপনারা ফেলে দেন, তা সেটা নিয়ে একটা রান্না দেখায়, চলুন আপনাদেরকে, যে এটাও রান্না করে খাওয়া যায়। এই দেখুন, আলুটা ছুলে নিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছি খোসাগুলো। এই খোসাটা এই মিক্সিতে ধুয়ে নিয়ে, ভালো করে ধুয়ে রেখেছি, জল থেকে তুলে মিক্সিতে দিয়ে দিচ্ছি। একটু রসুন আর লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর রসুন। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাও দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য জল দেবো। সামান্য জল দিলাম। তো চলুন এটা বেটে নিয়ে আসি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলুর খোসাটা বাটা হয়ে গেছে। মিক্সি টমেটো কেটে নিয়েছি, টমেটোটা তেলে দিয়ে দিচ্ছি। আগে নুন হলুদ দেবো একটু সামান্য। হলুদ দিয়ে দিলাম তেলে। নুনও দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিচ্ছি তেলে। টমেটোটা ভালো করে ভেজে নেবেন তেলে। আপনারা তো সব আলু খোসা ফেলেই দেন, একদিন বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লাগে এটা। আপনারাও বাড়িতে বানাতে দেখবেন, ভালো লাগে। মানে এটা খেতে খুব স্বাদ হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে। এবার আলু খোসা বাটাগুলো দিয়ে দিচ্ছি। তখন তো অল্প নুন দিয়েছিলাম তেলে, আর একটু নুন দিয়ে দিলাম। এইভাবে আপনারা নাড়বেন, তাহলে কি না তলায় লাগবে না, নাহলে এটা তলায় লেগে যায়। এইভাবে নাড়বেন। এটাই আপনারা লেবুর রসও দিতে পারেন, টমেটো না দিলে। লেবুর রস দিলেও খেতে খুব সুন্দর লাগে। তাই
দেখুন এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো এটা। দেখুন এই আলুর খোসা বাটাটা হয়ে গেছে। তা আপনারা এরকম করে আলুর খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। তাই আলুর খোসা বাটার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। নমস্কার, আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে।